ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে যথাযথভাবে জমা দিতে পারলেই সরকার থেকে 3,000 টাকা করে মা বোনদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সরকার থেকে ঘোষণা হয়েছে। কিন্তু এখন সমালোচনার বিষয় হলো সরকার থেকে এই ফর্মটা প্রকাশ পাওয়ার পরেই মানুষ দেখতে পেয়েছে ফর্মটা 12 পাতার। এখন বেশ কিছু মানুষ সমালোচনা সুরে বলছে একটা ফর্ম কি করে 12 পাতার হতে পারে, সরকার মাত্র 3,000 টাকা করে দেবে তার জন্য 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, সরকার কেন স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব নিচ্ছে, এটা নিয়ে আমাদের সমাজে এখন সমালোচনা হচ্ছে। তার যে সকল মানুষ এই কোশ্চেনগুলো করছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, বিগত 15টা বছর ধরে আমরা দেখেছি ফর্ম ফিল আপ ছাড়াই টাকা পাওয়া যায়। আর এই ফর্ম ফিল আপ ছাড়াই লক্ষ্মীর ভান্ডার হয়েছিল বলে রাকিবুলের মতো হারামখোররা লক্ষ্মীর ভান্ডার তুলেছে। বাংলাদেশের কত মানুষ এই পশ্চিমবাংলায় থেকেছে, খেয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা পর্যন্ত নিয়েছে। একবার ভেবে দেখুন না আমাদের এই পশ্চিমবাংলা কিভাবে দুর্নীতির জালে পড়েছে। এই পশ্চিমবাংলার মানুষকে সত্যিকারের আমরা পশ্চিমবঙ্গবাসী হওয়া পরেও কিন্তু আমরা সুযোগ সুবিধা পাইনি। কোথাও বাংলাদেশ থেকে মানুষ এসে সেই সুযোগ সুবিধার অংশীদারি হয়েছে। সুতরাং সরকারি টাকা এইভাবেই নয়চয় হয়ে গেছে। বর্তমান সরকার, বিজেপি সরকার কখনোই চায় না সরকারের এইভাবে টাকার ক্ষতি হোক, সেই জন্য ফর্মটা যথাযথভাবে ফিল আপ করবার জন্য নির্দেশ দিয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে প্রতিটা মা বোনের কাছে একান্ত অনুরোধ যে আপনারা যথাযথভাবে ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে জমা দিন, কারো কথায় বিভ্রান্ত হবেন না। আপনি যদি অন্যের কথা শুনে নেচে ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে না পারেন, 3,000 টাকা আর্থিক সহায়তা না পেলে কিন্তু তখন কেঁদেও কুল পাবেন না। তাই এখনো সময় আছে, 90 দিন হাতে সময় দিয়েছে সরকার। যথাযথভাবে ফর্ম ফিল আপ করে জমা করলেই প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা সরকার আপনাকে দেবেই। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।